খুব বেশি দিন নেই। আজকে 26-এ ধর্মেন্দ্র হয়েছে, 29-এ নরেন্দ্র হবে। বিজেপির হিম্মত নেই, বজরং দলের হিম্মত নেই সামনাসামনি এসে লড়াই করবার। কতজনের উপর পুলিশ আক্রমণ করবে, কতজনকে বুলেটের ভয় দেখাবে, বন্দুকের ভয় দেখাবে। আমরা আজও প্রাণ দিতে প্রস্তুত আছি, কিন্তু দেশের আইনও আপনাদের গালে থাপ্পড় মারবে যে দেশের আইনের ঊর্ধ্বে কেউ নেই, হোক সে শুভেন্দু, হোক সে অন্য কেউ। প্রতিষ্ঠিত একজন মুখ্যমন্ত্রী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করুন, নিজেকে মুখ্যমন্ত্রী হিসাবে প্রমাণ করুন যে আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী। বিজেপি সবসময় লুকিয়ে আক্রমণ করে, এটা গোটা দেশের মানুষ জানে। এবং তারা কখন আক্রমণ করে, হয় রাতের বেলা, নালে কেউ ঘুমিয়ে থাকছে তখন। বিজেপির হিম্মত নেই, বজরং দলের হিম্মত নেই সামনাসামনি এসে লড়াই করবার। এবং তারা সবসময় হয় পুলিশের সহায়তা হামলা করবে, না হয় পুলিশের আড়ালে নিজেদের চেহারা ঢেকে আক্রমণ করে। এটা যন্তর মন্তর থেকে শুরু করে হোক, এই একটা নাটক যেখানে আদাব নামের একটা নাটকে দেখেছেন বজরং দল হামলা করে কী জন্য, শুধু আজানের সুরকে কেন্দ্র করে। তো এটা শুধু এই আক্রমণটা শুধু নেহার উপরে নয়, এই আক্রমণটা হচ্ছে ভারতের প্রতিবাদী প্রত্যেকটা সুরের উপর। ভারতবর্ষে অভিজিৎ দীপকের উপর হামলা হয়েছে, নেহা বোরার উপর হামলা হয়েছে। এভাবে আপনি যদি দেখুন যে 24শে জুলাই যেভাবে কলকাতার মাটিতে যেভাবে হামলা হয়েছে এবং একের পর এক যেভাবে প্রতিবাদী সুরকে গ্রেফতার করা হয়েছে, এটার বার্তা এটাই দেয় বিজেপি জানে পুলিশ প্রশাসন ছাড়া তারা কখনো ক্ষমতায় থাকতে পারবে না। তাদের এজেন্ডা যেমন হিন্দু মুসলিম, তেমনি তাদের এজেন্ডা একটা আছে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বকে ব্যবহার করে, সেই ক্ষমতাকে ব্যবহার করে সমাজে অরাজকতা তৈরি করা, সমাজের এক শ্রেণীর মানুষকে ভয় দেখিয়ে রাজত্ব কায়েম করা। দেখুন, একদমই নয়। শুধু কাঁদানে গ্যাস কেন, এই দেশের মাটি, বিশেষ করে বাংলার মাটি দুর্জয় ঘাঁটি। এই বাংলা স্বাধীনতা সংগ্রামের সূচনা করেছে। যদি আপনি মুখের কালি বলেন, কাঁদানে গ্যাস বলেন আর জলকামান বলেন, এই দেশের মাটি এবং এই দেশের জনগণ, এই দেশের ইউথ বা জেনজি বলুন, তারা কিন্তু পুলিশের বুলেটকেও ভয় পায়নি। এই কাঁদানে গ্যাস, এই জলকামান, এই কালি বলুন, এগুলো তো সামান্য ব্যাপার, তুচ্ছ ব্যাপার। আপনি দেখুন শহীদ ক্ষুদিরাম, আজকে শহীদ ক্ষুদিরামের স্মরণীয় দিবস। 18 বছর মাত্র বয়স ছিল, দেশের জন্য স্বাধীন হয়েছে। তাহলে জেনজিরা যে আজকেও জেগেছে এমনটা নয়। জেনজি ভারত স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছে, শুধু ক্ষুদিরাম নয়। আপনি দেখুন ভগৎ সিং, 21 বছর বয়সে হয়তো এদিক ওদিক হতে পারে। ভগৎ সিং, আশফাকুল্লাহ, কার নাম বলবো? তো তরুণদের প্রাণেই কিন্তু আজকে দেশ স্বাধীন হয়েছে, এটা ভুললে চলবে না। তাই তরুণদের কখনো দমিয়ে রাখা যায় না, কারণ এই তরুণ কাউকে ভয় পায় না, এই তরুণ মরতে ভয় পায় না, এই তরুণ জান দিতে জানে এই দেশের জন্য, এই মাটির জন্য। তাই আজকে নেহার উপর আক্রমণ হোক বা ভারতের সংবিধানের উপর আক্রমণ, গণতন্ত্রের উপর আক্রমণ হোক, খুব বেশি দিন নেই। আজকে 26-এ ধর্মেন্দ্র হয়েছে, 29-এ নরেন্দ্র হবে। আজকে যারা হাসিনাকে জায়গা দিয়েছে, একটা গণহত্যাকারী হাসিনাকে, তারা কোথায় জায়গা পাবে? আগামীর বিশ্ব দেখবে তাদেরকে আশ্রয় দেওয়ার কেউ থাকবে না। কারণ এই দেশ কখনো গণহত্যাকারী, এই দেশ কখনো গণতন্ত্রকে হত্যাকারী, এই দেশ কখনো দেশের সম্প্রীতিকে হত্যাকারীদের আশ্রয় দেয়নি, দেবে না। তাই আমরা বুক ঠুকরে বলতে পারি আজকে ক্ষমতায় তারা বসে আছে। যেদিন বিজেপি অমিত শাহ ক্ষমতা থেকে চলে যাবে, তাদের নাকে দড়ি পরিয়ে, হাতে চুড়ি পরিয়ে তাদেরকে পদযাত্রা করানো হবে এবং প্রত্যেকটা হত্যার, প্রত্যেক গণতন্ত্রকে হত্যার প্রত্যেকটা বিচার আমরা চাইব। এই দেশের মানুষ কিন্তু তাদেরকে ছাড়বে না। কারণ এই দেশকে স্বাধীন করার জন্য, এই দেশের গরিব খেটে খাওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য যে সংগ্রাম, যে বলিদান, যে দেশের তরুণরা যে প্রাণ বিসর্জন দিয়েছে, সেই প্রাণ আমরা ব্যর্থ হতে দেব না। কজনকে নেবে, কতজনের উপর পুলিশ আক্রমণ করবে, কতজনকে বুলেটের ভয় দেখাবে, বন্দুকের ভয় দেখাবে। আমরা আজও প্রাণ দিতে প্রস্তুত আছি। আজকে শহীদ ক্ষুদিরাম বসুর স্মরণীয় দিনে আমরা বলছি, আবারও যত নতুন করে প্রাণ দরকার হয়, ক্ষুদিরাম নেতাজির মতো আবারও আমরা এই বাংলা থেকেই সূচনা করতেছি, আমরা প্রাণ দিয়ে দেব। কিন্তু এই দেশের জান মাল, এই দেশের সম্পদ, দেশের গণতন্ত্র, দেশের সংবিধান, সব কিছুকে আমরা আমাদের প্রাণের বিনিময়ে রক্ষা করব। দেখুন, শুভেন্দু অধিকারী উনি এখনও ঠিক করতে পারছেন না উনি রাজ্যের মুখ্যমন্ত্রী নাকি এখনও বিরোধী দলনেতা। রাজ্যের মুখ্যমন্ত্রীর
একটা কিন্তু হাব ভাব থেকে কথা বলার। উনি এখনও বিধানসভায় বলছেন 3 পুরুষ, এই সমস্ত কোনো টার্ম হলো বিধানসভায় বলার? আপনি তো 3 পুরুষ বলেছিলেন, আপনার 14 পুরুষ মনে রাখবে যে ওই যাদেরকে 3 পুরুষ জেলের ঘানি টানবেন বলে বলেছিলেন, তাদেরকে 3 দিনও আটকে রাখতে পারেনি। কারণ এই দেশ এখনো পর্যন্ত হয়তো বেঁচে বর্তে আছে, কিন্তু এখনো পর্যন্ত দেশের আইন চলে, দেশের সংবিধান আছে। তাই আপনারা আপনার ক্ষমতার বলে যা ইচ্ছে তাই বলতে পারেন, কিন্তু দেশের আইনও আপনাদের গালে থাপ্পড় মারবে যে দেশের আইনের ঊর্ধ্বে কেউ নেই, হোক সে শুভেন্দু, হোক সে অন্য কেউ। তাই বলবো যে শুভেন্দু অধিকারী যেভাবে কথা বলছেন, এটা রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষে শোভনীয় নয়। রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই জানে না তার প্রণয়িত আইন এখন আইন হয়নি, আইনও বলা যায় না। আপনি গুন্ডা দমন আইন বলছেন, সেটা তখন আইন নয়, গুন্ডা দমন বিল, যেটা এখনো পাস হয়নি এবং সেটা সুপ্রিম কোর্টে, হাইকোর্টে অলরেডি ঝুলে আছে। তাহলে যে আপনি বলছেন যে গুন্ডা দমন আইনের ভিত্তিতে অ্যারেস্ট করা হয়েছে, ভাই সেটা তখন আইনই হয়নি। তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সংবিধানের শপথ, সংবিধানকে সামনে রেখে শপথ নিয়েছেন, তার এই রকম অযৌক্তিক অনর্থক কথা বলাটা শোভনীয় নয়। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি একজন অভিভাবক, তার উচিত যে তিনি ওই যে খোলস, যে বিরোধী দলনেতার খোলস থেকে এখনও বেরিয়ে আসতে পারছেন না, তিনি হয়তো এখনও মনে মনে ভাবছেন মাননীয় মুখ্যমন্ত্রী আমার এখনও মুখ্যমন্ত্রী রাজ্যের। তাই দেখতে পাচ্ছি যে তার যে ভূমিকা, তার যে কথাবার্তা সব এখনও বিরোধী দলনেতা। আপনি আগে প্রতিষ্ঠিত একজন মুখ্যমন্ত্রী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করুন, নিজেকে মুখ্যমন্ত্রী হিসাবে প্রমাণ করুন যে আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তারপরে আপনি কথা বলবেন।